আসসালামু আলাইকুম। এই ডক্টর আদনান, আপনাকে দেখে তো বেশ সুস্থ মনে হচ্ছে। কি সমস্যা আপনার? তার মধ্যে আপনার চিকিৎসা আমি সম্পূর্ণ সুস্থ স্যার। আজকে একটু দেখা করতে আসি স্যার, আপনার জন্য খুব ভালো মিষ্টি নিয়ে আসছি স্যার। থ্যাংক ইউ সো মাচ। স্যার আপনি যদি একটা বলে আমার বাসায় যেয়ে খাইতেন স্যার। অবশ্যই আসবো। স্যার আপনি পা ধরে সালাম করতে চাই। না না না, তাদের সেবা করা আমার কর্তব্য। সেগুলোর জন্য আপনার প্রতিদিন সকালবেলা মিনিমাম 1 ঘন্টা হাঁটাহাঁটি করতে হবে। দেখেন, আমার কাছে মনে হয় সুস্থ থাকার একটা নিয়ামত, আল্লাহ নিয়ামত। তাই লিখে দিচ্ছি, এগুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনি অনেক ভালো থাকবেন। কি অবস্থা এখন আপনার ছেলের খাওয়া দাওয়া ঠিক মতো করে? ঠিক আছে, ফাইলে দেখি তো। ঠিক আছে, আচ্ছা আপনি ঘুমান তাহলে। নিঃশ্বাস নেন, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়েন। আমার কথা তাহলে তোমার মনেও পড়ে? পেশেন্ট দেখতে আসছিল নিশ্চয়ই, হুট করে আমার সাথে দেখা হয়ে গেল। পার্সোনাল লাইফ বলে কিছু নেই। কিছু হওয়ার পর থেকে তো তাই দেখে আসছি। তাহলে আমাদের প্রেম হলো কিভাবে বল? গ্রুপ স্টাডি করতে করতে, স্কেলেটন নিয়ে পড়াশোনা করতে করতে। ম্যাডাম, এত রাগ অভিমান করা হার্টের জন্য ক্ষতিকর। আমার হার্ট নিয়ে আপনার এত ভাবতে হবে না। আমাদের প্রফেশনটাই তো এরকম, আমরা বেঁচে থাকি অন্যকে বাঁচিয়ে রাখার জন্য। তুমি তোমার প্রফেশনে কতটা ডেডিকেটেড এটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আমার আর কিচ্ছু লাগবে না, শুধু ভালোবাসলেই চলবে। তোমার নিজের গ্রামের মানুষ তো আরো বেশি কষ্টে আছে, চিকিৎসার জন্য ওদেরকে শহরে যেতে হয়। আমি তো মানুষ একটা করি, একদিন ছুটি পাই, সেই একদিনও আমি বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই শুধু মানুষদের সেবা দেওয়ার জন্য। আমি তো শুধুমাত্র আমার গ্রামের মানুষদের জন্য ডক্টর হইনি। বাবা, তুমি যেহেতু বলেছো আমি তোমার কথা রাখবো। আমার পুরো টিম নিয়ে আমি আমাদের গ্রামের বাড়িতে যাবো। তো হ্যাঁ, সেটাই করো। সারাকে তুই কেন এইভাবে ঝুলে রেখেছিস? কাজের ব্যস্ততার কারণে সময় কুলিয়ে উঠতে পারছি না। এত লক্ষ্মী একটা মেয়ে, তুই এইভাবে কষ্ট দিস না বাবা। আমাকে জাস্ট কয়টা মাস সময় দাও। আন্টি, আদনান কোথায়? ও তো নাস্তা করছে। আদনান, যে আপডেট কি? আমাদের হসপিটালে কিছু পেশেন্ট আছে যাদের অবস্থা একটু ক্রিটিক্যাল, কিন্তু আমি তোমাদের আপডেট জানতে চেয়েছি। হ্যাঁ, আমাদের তো সব ঠিকঠাক আছে। যে তোদের এঙ্গেজমেন্টে তো অনেক দিন হয়ে গেল, এখন বিয়েটা সেরে ফেল। আর বাবা এত তাড়াহুড়ার কি আছে? আচ্ছা, আর একটু গুছিয়ে নেই, তারপর জানাচ্ছি আমি। তোরা যেটা ভালো মনে করিস। এখানে অনেকগুলো মানুষ জড়িত আছে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অনেকেই আছে। আর একটু সময় লাগবে। ওই একই ডায়লগ। তাহলে কাল সকালেই শিবচরের জন্য রওনা দিচ্ছি নাকি? আমরা তো চাঁদপুর যাচ্ছি। পুর যাচ্ছি মানে? জি স্যার, চাঁদপুর যাচ্ছি। এই যে ফাইল আপনি তো রেডি করে দিয়েছিলেন। আচ্ছা যাও। ওকে স্যার। এলাকায় যাচ্ছি, সে এলাকার মানুষজন কি জানে যে আমরা এবার যাচ্ছি? তাদের, যেহেতু আমরা উত্তরবঙ্গের দিকে যাচ্ছি, ওখানে তো ঠান্ডা বেশি, 1000 পিস কম্বল নিয়ে যাই। ভালো হবে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। সোশো স্যার ঠিক আছে দাদা, আমি ঠিক আছে জাস্ট একটু। সাজেদ, কি হয়েছে বলো তো? আসলে আদনান একটু বেশি স্ট্রেস নিয়ে নিয়েছে। তুমি ইচ্ছে করলে কালোকে বাসায় নিয়ে যেতে পারো। আমার আজকে যেতে হবে স্যার। কালকে আমার দিনাজপুর যেতে হবে, আমার ক্যাম্পেইন আছে। আদনান, তোমার কয়েকটা দিন রেস্ট দরকার। স্যার আপনি শুধু আমাকে নিয়ে ভাবছেন। ঠিক আছে, তাহলে আমি তোমার সাথে যাব। আসলে তোমার কাছে আমার অনেক কিছু শেখার আছে। আমিও যাব। এখন থেকে তুমি যেখানে যাবে আমি তোমার সাথে সাথে থাকবো। কেমন লাগছে স্যার? একদম ভালো লাগছে না। কেন স্যার? আমি তোমার কথা বলছি। কমপ্লিটলি ফাইন। আর কত দিন সবার কাছ থেকে লুকিয়ে রাখবে? তুমি সারাকে তো বলতে পারো। স্যার, যে মানুষটাকে এত ভালোবাসি সেই মানুষটাকে সজ্ঞানে কষ্ট দেয় কি করে? তোমার কি একবারও মনে হচ্ছে না তুমি তার সাথে চিট করছো? ধরো তোমার যদি একটা কিছু হয়ে যায়, ব্যাপারটা একটা ট্রমার কারণ হয়ে দাঁড়াতে পারে। যে মানুষটা প্রতি মুহূর্তে আমার সাথে সংসার করার স্বপ্ন দেখে, সারাটা জীবন কাটানোর স্বপ্ন দেখে, মানুষটাকে কোন সাহসে বলবো যে আমার হাতে বেশি দিন সময় নেই, আমি আর বেশি দিন বাঁচবো না? স্যার, এটা আমি কিভাবে বলবো স্যার? অ্যাটলিস্ট তুমি বাইরে গিয়ে চিকিৎসা করাও। স্যার, এই রোগের তো কোনো স্থায়ী চিকিৎসা নেই। জীবনের শেষ কটা দিন হাসপাতালে বিছানায় শুয়ে মৃত্যুর দিন গোনার চাইতে আমি এখানে থেকে মানুষের সেবা করে যেতে চাই। আচ্ছা, হার্টের ডাক্তাররা কি হৃদয়ের কথা বুঝতে পারে? স্যার, আপনার সাথে আমার কিছু কথা আছে। ওর পেশেন্টের সাথে অনেক বেশি এক্সট্রোভার্ট, আমার সাথে অনেক বেশি ইন্ট্রোভার্ট, অনেক কিছু অনায়াসে শেয়ার করে না। ও কেন এরকম করছেন? ও একমাত্র আপনাকেই সবকিছু শেয়ার করে। স্যার, সামথিং ইজ ভেরি রং। স্যার, আমাকে বলবেন স্যার প্লিজ, ওর কি হয়েছে? হি ইজ কমপ্লিটলি ফাইন। ওর চিন্তায় আমি আমার নিজের কাজে ফোকাস করতে পারছি না। তুমি কিছুদিনের জন্য বাইরে কোথাও ঘুরে এসো। থ্যাংক ইউ স্যার।
আমাকে দাও বলছি, দাও বলছি। আদনানের কি হচ্ছে? ফাইলটা আমাকে দাও। স্যার আপনি কি লুকাচ্ছেন? আদনানের বেশি দিন বাঁচবে না। প্রিয়ন দ্বারা সৃষ্ট এক ধরনের সংক্রামক প্রোটিন নর্মালি লক্ষণ দেখা দেওয়ার 1 থেকে 1 বছরের মধ্যে পেশেন্ট মারা যায়। এমন কোনো থেরাপি নেই যা এই রোগের অগ্রগতি থামাতে পারে। তুমি কি আমাকে সত্যি ভালোবেসেছিলে? তাহলে এত বড় একটা সত্য আমার থেকে লুকাতে পারতে না। আমি ভালোবাসি তোমাকে। এত বড় কথাটা তোমাকে বলতে পারিনি, আমি ভয় পেয়েছিলাম, তাই আমি কথাটা লুকিয়েছি, তোমাকে হারানোর ভয়। আমাকে জানালে আমি তোমাকে ছেড়ে চলে যেতাম। এত ঠুমকা আমার ভালোবাসা। কিন্তু কষ্ট পেতে আর এখন আমি এই কষ্টটাই তোমাকে দিতে চাইনি। তুমি কিন্তু বললেও আমার বাবা মাকে এগুলো বলবে না, আমি তোমার আর কোনো কথা শুনবো না। তারা কোনোভাবেই মানতে পারবে না এটা। কিন্তু আমার একটা শর্ত আছে, আমাকে বিয়ে করতে হবে এবং এখনই। যে মানুষটা 2 দিন পর মারা যাবে এটা তুমি জানো। পাগলামি করে না, আমি জেনে শুনে তোমার ভবিষ্যৎ এভাবে নষ্ট হতে দিব না। আদান আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবাসি। প্লিজ আমাকে আমার প্রাপ্যটা বুঝে নিতে দাও। সত্য গোপন করতে গিয়ে আরেকটা সত্য অনেকদিন তোমাকে বলা হয়নি। কি সেটা? আমি তোমাকে ভালোবাসি। আদনান, আদনান, আমি কি হইছে? পানি খাও, পানি খাও, পানি খাও, পানি খাও।